দেরি হলে বলো, একটু বসি। বোকার মতো দাঁড়িয়ে রয়েছি। আরেকজনকে জোগাড় করতে হবে তো, না হলে তো কাজ এগোবে না। হ্যাঁ হ্যাঁ, আমি করছি ব্যবস্থা। ধর না একটু। একটু বাবা, এক্ষুনি আসছি। ও, প্রয়োজনে কাউকে পাওয়া যায় না। কাউকে যদি প্রয়োজনে পাই। নিয়মের থেকে তোর জেদ যদি বেশি হয় তাহলে যা ভালো বুঝিস সেটাই কর তুই। আই মেয়ে, এদিকে এসো তো। হাঁ করে দাঁড়িয়ে আছো, বুঝতে পারছো না? ডাকছি তোমায়, কাজ আছে। এসো এদিকে। না, আমি যাচ্ছি। কিছু কপালও নিয়ে এসেছে এই পূজারিনী। হাই পূজা, দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, ভাসুরকে একটু গায়ে হলুদ দাও। এসো এসো এসো, আবার দাঁড়িয়ে আছে। চলো চলো, নাও না। মেয়ে, এদিকে খোলো তো। এবার তোমার গালে একটু লাগাই, দেখি দেখি। বাবা, কি মিষ্টি লাগছে দেখতে। এই শিব, কোথায় যাচ্ছিস? কি হলো? কোথায় যাচ্ছিস? কি ছাড় না। আরে শোন না, তোর দাঁড়া না। চলে যাচ্ছিস কেন? আমাকে এইসবের মধ্যে রাখিস না, মেলা ছেড়ে দে আমাকে। এরকম করিস না। দেখ, বাড়িতে লোকজন এসছে, আত্মীয় স্বজন এসছে, সবাই কি ভাববে? না না, যদি সবাই জিজ্ঞেস করে যে শিব কোথায় গেল, তখন কি বলবো? বাবা বসে আছে, বাবাকে জিজ্ঞেস করলে বাবা কি বলবে? সম্মান চলে যাবে না? দেখ, আমি তোর মতো অত উদার নই। হ্যাঁ, এত অন্যায় অপমান সহ্য করে আমি এদেরকে ক্ষমা করতে পারবো না। আমার ছেড়ে দে, ছেড়ে দে। শোন শোন, আচ্ছা মাকে তো তুই ভালোবাসিস, মায়ের জন্য বন্ধু কি বলছে দেখ। লক্ষ্মী ভাইটি আমার, একটু দাদার কথাটা শোনো। বন্ধুর কথা শোন। বলছি, তোমাকে এখানে অন্য কিছুতে থাকতে হবে না, তুমি এমনি এমনিই থাকো। তুমি আছো, এটাই তো যথেষ্ট। শোনো না, তোমার বন্ধু তোমায় রিকোয়েস্ট করছে, প্লিজ যেও না। বন্ধু বলে দিয়েছে? প্লিজ। হ্যালো, আজ বুঝলাম না, মানে আপনি আমার ছোট ভাইয়ের সত্যি সত্যি বন্ধু হয়ে গেছেন। থ্যাংক ইউ। কিসের জন্য? এই যে আপনি যা বললেন সেটা তো খানিক আমার প্রশংসাই করলেন, তাই বললাম। আচ্ছা বলছি, শুনুন, এবার আপনি আমার কথা শুনে একটা কাজ করুন তো। বলুন। দাদাকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করুন উনি আদৌ জানেন কিনা প্রিয়াঙ্কা দিদি গরিব বাড়ির মেয়ে। আমি শিওর দাদা কিছু জানে না। আর আপনি শিওর হলেন কি করে? ওনার ব্যবহার দেখে কিছু তো একটা গন্ডগোল সেদিন হয়েই ছিল, আমি নিশ্চিত। আমারও তাই তাই মনে হচ্ছে। তাহলে কি কি করবো এখন? কথা বলুন গিয়ে। এখনই গিয়ে বলি? হ্যাঁ, আবার কখন বলবেন? যান যান। ব্যাস, গায়ে হলুদ হতে হতেই
চলে গেল বরের কাছে, বলা নেই কওয়া নেই, এখন আবার গুজগুজ ফুসফুস করছে। নিশ্চয়ই বিয়ে পণ্ড করবার ফন্দি আটছে দুটোতে মিলে। বাচাল মেয়েটা নিজের আঁচল দ্বারা বরকে দিয়ে প্রতিশোধ নেবে ভাবছে নাকি? মহারাজ যদি মোক্ষম সময় প্রিয়াঙ্কাকে জানিয়ে দেয় যে সোমনাথ পূজাকে বিয়ের আসরে ফেলে পালিয়ে গেছিল, তাহলে প্রিয়াঙ্কা বেঁকে বসতে পারে। উফ, ভগবান, কখন সেটটাও এখন আসছে না। হ্যাঁ, তুই একটু হলুদ মাখবি না? ঠিক আছে। চল, অনেক হয়েছে, এবার একটু স্নান করে নেবে, চলো। ওই দেখুন চলে যাচ্ছে, যান যান। দাদা, দাদা, কি হয়েছে? আমার ওর সাথে একটু কথা আছে। যা বলার বিয়ের পর বলবি, এখন নয়। হলুদ মেখেছে, এখন স্নান করতে হবে, নইলে ঠান্ডা লাগবে। সোমনাথ চল। না না, আমার কথা আছে। দাদা, প্রিয়াঙ্কার সাথে বিয়ে হওয়ার আগে ওর সাথে আমার জরুরি কথা আছে। খোকন স্যার এখন এখানে? তুই জানিস তো প্রিয়াঙ্কা ফ্রড, এটাই বলবি তো? না না, ফ্রড মানে আরবপতির মেয়ে, সব সম্পত্তি আমার হবে। তুই আর তোর ওই বাঁচাল বউ হবি আমার দাস দাসী, বুঝলি? তোকে তো সেদিন প্রিয়াঙ্কা ফোন করেছিল দাদা। হ্যাঁ, আমাকে ফোন করেছিল তো। তুই কি করে যাবি? তুই তো বাড়িতে ছিলিস না? তুই ও হো, হো। কি যেন নাম দিয়েছিলিস ওকে? মিনি গোয়েন্দা। তুই তোর ওই মিনি গোয়েন্দাকে আমার উপর নজর রাখার জন্য রেখে গেছিলিস তো? দেখো মা, দেখো, তুমি আমাকে বারণ করেছিলে না অশান্তি না করতে? দেখো যেচে কিরকম অশান্তি বাঁধায়, দেখো। না না, কিছু একটা গন্ডগোল হয়েছে, আমার মন বলছে। আরে গোলমাল তো সে আগের বারও পাকিয়েছিল, এবার দেখো না আবার নতুন কি গোলমাল পাকায়। দাঁড়া না, সেটা নয়, আমাকে একটু বুঝতে দে ব্যাপারটা, আমাকে একটু বুঝতে দে। দাদা, তুই কিছু শুনতে পাসনি? ও মাই গড, একই কথা বলে চলেছে ইডিয়েটটা। নেটওয়ার্কে প্রবলেম ছিল, আমি কিছু শুনতে পাইনি। ও এটাও বোধহয় তোর ওই মিনি গোয়েন্দা বুঝে গেছিল আগে থেকে। হ্যাঁ, আমার ঠিকই মনে হয়েছিল দাদা প্রিয়াঙ্কা দিদির সব কথা শোনেননি, আসল সত্যিটা উনি জানেনই না। আসল সত্যি? তুই সত্যি সত্যি আর কিচ্ছু শুনতে পাসনি? আশ্চর্য, বলছি তো না না, শুনতে পাইনি আমি। মা তখন থেকে এক কথা ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, দেখেছো? দাদা, তুই এক্স্যাক্টলি ঠিক কি শুনেছিস আমার একটু বলবি প্লিজ প্লিজ? আমার জীবনের চরম সত্যিটা আমি তোমাকে বলতে চাই, তোমাকে আমি সবটা খুলে বলতে চাই। তুমি সব শুনলে আমাকে ফ্রড ভাব, আরে এরকমই কিছু বলেছিলে। হয়েছে এবার? তারপর তারপর আবার বলছে আরে তারপর তারপর কি করছিস? ফোন সাইলেন্ট, ডেড, নো নেটওয়ার্ক।
তোরা বেচারা প্রিয়াঙ্কাকে এত টর্চার করেছিস না, ও ট্রমাটাইজ হয়ে তোদের মতোই কথা বলছে। আমি তো বুঝতে পারছি না তোরা কি সব কথা বলছিস। আর এখনই বা কেন? আরে খোকন স্যার, আপনি কখন এলেন? খেয়ালই করিনি। আচ্ছা, তুমি খোকন স্যারের পাশে দাঁড়িয়ে আছো কেন? ওনাকে একটু বসতে বলবে তো। কোনো কি প্রবলেম হয়েছে? খোকন স্যার তাহলে পরে আসতে পারে। আরে না না, কিছু বলছেন? আসুন আসুন, প্লিজ প্লিজ বসবেন, আসুন আসুন, এখানে বসুন। নে এইবার ভাব দেখি তোর দাদাকে নিয়ে। তোকে ভাববার খোরাক দিলাম। যা খোকন স্যারের সাথে গিয়ে মারামারি কর, আর এদিকে মন দিবি না। দাদা কি জানে না? না না না, আমি ভাবতেই পারছি না। প্রিয়াঙ্কা এতগুলো কথা বললো আর দাদা আসল কথাগুলো শুনতে পেল না। কি হবে এখন? আমি কি দাদাকে আলাদা করে সব জানিয়ে দেবো? তোমার বিশ্বাস করবে, কিন্তু সত্যিটা না জানাতে পারলে যে আরো ভয়ঙ্কর কাণ্ড বাঁধবে। কি করবো এখন আমি?